মাছের মুড়ি ঘন্ট করে দেখাবো রান্না করে। এটা হচ্ছে একটা কাতলা মাছের গোটা মাথা, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, দু কাপ মতো নিয়েছি গোবিন্দভোগ চাল, দুটো পেঁয়াজ, এটা রসুন, এটা গরম মশলার গুঁড়ো, এটা গরম মশলা, তারপরে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর ফোড়নের জন্য তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা জিরে খানিকটা, তারপর একটু আলু কুচিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, আর আদা বাটা, আর সঙ্গে রইল ঘি আর সর্ষের তেল। সর্ষের তেলে মাথাটা ভাজতে হবে, সর্ষের তেল দিয়ে রান্না করব। দেখুন তবে রান্না করি, শুরু করি। চালটা ধুয়ে শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে তারপর একটুখানি ফ্রাই করে নেব, ফ্রাই করে নিয়ে তারপর জলে ছাড়তে হবে। এবার অল্প সর্ষের তেল দিয়ে চালটাকে ভেজে নেব। গরম হলে পর একটু চালটা ভেজে নেব। চালটা ধুয়ে শুকনো করা আছে, একটুখানি ভেজে তুলে নেব। অল্প একটু ঘি দিয়ে দিলাম, এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার চালটাকে, গোবিন্দভোগ চালটাকে ভেজানো আছে শুকনো করা, একে একটু ছেড়ে দিয়ে ভেজে নেব। পুরো চালটাকে একটু ভেজে রাখবো। গোবিন্দভোগ চাল, এটাকে একটু ভাজা ভাজা করে তুলে রাখবো। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এই যে ভাজা চালটা তুলে রাখলাম। কড়াতে একটু তেল দিলাম, তেলে মাছটা ভাজবো। মাছগুলো পুরোটাই দিয়ে দিলাম ভাজার জন্য, একবারে ভেজে তুলে নেব। মাছটা পুরো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে দিলাম। এবার তেজপাতা দিচ্ছি ছেড়ে, ফোড়ন, এই তেল আছে তেলেতেই ছেড়ে দিচ্ছি। 3টে তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, সঙ্গে একটু ফোড়নে একটু দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ দিয়ে দিলাম, গরম মশলা। আলুটা ছেড়ে দিলাম, একটু রসুনও ছেড়ে দিলাম। এবার আদা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব ঢেলে দিলাম। এবার মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুন দেবো, একটু চিনি দেবো। একটু জলটা দিয়ে দেবো, মশলার জলটা একটু দিয়ে নাড়বো। নেড়ে এবার ভাজা চালের মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কিশমিশ দিয়েছি কয়েকটা, ছেড়ে দেবো একবার। এটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপর চালটা ছেড়ে দেবো, তারপর জল ঢেলে দেবো। ভাজা ভাজা হয়ে এসছে,
এবারে চালটা ঢেলে দিচ্ছি। এটা একটু জল গরম করে দিচ্ছি, একটু নেড়ে নেড়ে জল ঢেলে দেবো। এবার এই জলটাও ঢেলে দিচ্ছি, গরম হয়ে গেছে জলটা। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে তখন মাছটা ছেড়ে দেবো। চালটা সেদ্ধ হয়নি, আর একটু জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে দিলাম, গরম জল। তার সঙ্গে এগুলো ছেড়ে দিলাম, মাথাগুলো এখন ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবারে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। সব হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো। ব্যাস হয়ে গেল, আর নেই, রেডি।